চটপটি পছন্দ করে না এমন মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সবসময় আমরা চটপটি খেতে পারি না, কারণ বাইরের চটপটি অথবা ফুচকা দেখা যায় অনেক অস্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে থাকে। সেজন্য আমরা বাইরে গেলেও চটপটি অথবা ফুচকা না খেয়ে বাসায় চলে আসি। তারপর বাসায় এসে আফসোস করতে থাকি যে কেন খেলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে খুবই ইয়ামি একটা চটপটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চটপটির এই রেসিপিটি বাইরের চটপটির চেয়ে কোনো অংশে কম নয়। তো প্রথমেই আমি একটি বাটিতে তেঁতুল ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি শসা টমেটো কেটে নিচ্ছিলাম। তেঁতুলটা ভিজিয়ে রাখার মূল কারণ হচ্ছে তেঁতুল দেখা যায় যে জমে থাকে, কিন্তু ভিজিয়ে রাখলে তেঁতুলটা ছেড়ে আসে এবং টকটা বানাতে সহজ হয়। যাই হোক, সো এই যে আমি শসা, তারপর হচ্ছে টমেটো আর ধনেপাতা বেশ ভালো মতো কেটে নিচ্ছিলাম। কুচি কুচি করে কেটে নিতে হবে যেন চটপটিতে খুব সহজেই দেওয়া যায়। তারপর আমি এখানে কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম, কাঁচামরিচও কেটে নিয়েছিলাম। তারপর সব একটা প্লেটে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম। সো এরপর হচ্ছে আমি চটপটি বানানোর জন্য এখানে ডাবলি নিয়ে নিয়েছিলাম। ডাবলিটা হচ্ছে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। যখন সিদ্ধ হয়ে এসেছিল, অর্থাৎ নরম হয়ে এসেছিল, তখন হচ্ছে সেখানে আমি ছেড়ে দিয়েছিলাম আলু সেদ্ধ। আলুটা সেদ্ধ করে হচ্ছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আলু সেদ্ধ দেওয়ার পর এখানে আমি আরও অ্যাড করেছিলাম